হ্যালো ফ্রেন্ডস, এখন আমি বাইরে যাচ্ছি, একা একা বাইরে যাচ্ছি। আজকে আমি একটা মুভি দেখব, বহুরূপী। অনেকদিন থেকে দেখা হয় না, তো আমি একাই যাচ্ছি, একাই মুভিটা দেখব। চলো আমি এখন বেরোচ্ছি, আর কি কি হয় একটু ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার বাড়ির সামনের রাস্তা তোমরা তো সকলেই এটা চেনো, যারা যারা আমার ভিডিও দেখো তারা তো বুঝতেই পারছো এটা সম্পূর্ণ একদম আমার বাড়ির কাছে। আর এখান দিয়ে অনেক ভিডিও আমি করেছি আসতে যেতে। আর এই হচ্ছে পাশের সেই ঝিলটা, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। অনেক ছোট ভিডিও এবং বড় ভিডিওতে এই পুকুরটা আমি তুলে ধরার চেষ্টা করেছি, আজকে কিছুটা তুলে ধরলাম। আর বাসে উঠেই আমার এক ছাত্রীর সঙ্গে দেখা। যেই আমি বাসে উঠেছি অমনি আমার হাত দিয়ে বলে, ও ম্যাম কোথায় যাচ্ছ? তো আমি দেখেই মানে একটু অবাক হলাম, আর মার সঙ্গে পরিচয় করিয়ে দিল যে এটা আমার স্কুলের ম্যাম। ও সরে গিয়ে আমাকে বসতে দিল, আর খুব চুপচাপ বাসের মধ্যে। স্কুলেও কিন্তু আমার কাছে সবসময় ও আসে। মনে হলো আমাকে পেয়েই ও খুশি, যদিও একটু গম্ভীর স্বভাবের। ওর মায়ের সাথে যাচ্ছে মধ্যমগ্রাম। তো আমাকে পেয়ে কিছুটা খুশি, এটা আমি বুঝতে পারছিলাম। যাই হোক, বাসের জার্নিটা খুব তাড়াতাড়ি হবে এবং তুলনামূলক ভাড়াটাও অনেক কম লাগবে। আর ওর সঙ্গে যেহেতু আমি বসতে পেরেছি, তো অনেক গল্প করতে করতে যাচ্ছি। আর ওকে বললাম আজকে কেন স্কুলে আসোনি, স্কুলে কি কি প্রোগ্রাম হচ্ছে সেগুলো সম্পর্কে ওকে বললাম। তো একটু আপসেটই হলো, কারণ আজকে একটি বিশেষ দিনে স্কুলে উপস্থিত থাকতে পারেনি, যার জন্য ওর একটু খারাপও লেগেছিলো। আর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম সকালে কি খেয়েছিস, ও বললো যে সকালে আমি কিছু খাইনি। তো পাশের থেকে মা কমেন্ট করছে, কেন তুই পাউরুটি ডিম পাউরুটি খাচ্ছিস? তখন ওর মনে পড়লো, হ্যাঁ আমি ডিম পাউরুটি খেয়েছি। এইভাবেই ব্যস্ততার সঙ্গে আসলাম ওর সাথে। ভালোই লাগলো ওর সাথে সাথে জার্নি করা। তো আমি গন্তব্যস্থলে চলে এসেছি, এটা হচ্ছে স্টার মল মধ্যমগ্রাম। তো আমি একটু মানে এই যে একটা ভোজ উৎসব, এই সম্পর্কে আমার জানা ছিল না। কেউ একজন বলেছিল যে একটা ফেস্টিভ্যাল হচ্ছে ওখানে, কিন্তু এরকম বাইরে এইভাবেই হচ্ছে এটা সম্পর্কে একদমই আমার ধারণা ছিল না। আর সে বলেছিল যে একদিন থাকবে, বাট এখানে এসে দেখি অনেক দিনই ছিল এবং আরও একদিন থাকবে। আর যাই হোক, এখন দুপুরবেলার সময়টা, সবাই রেডি করছে, দুই একজন খাচ্ছে, কেউ ছবি তুলছে। একদমই ভিড় নেই, এটা মনে হয় সন্ধ্যার পরে ভিড় হবে। এখানে আবার খাবার বানানোরও কিন্তু একটা প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। তো আমি দোকান ঘুরে ঘুরে দেখছি, সবাই মোটামুটি রেডি হচ্ছে, সব লোকের জন্য অপেক্ষা করছে, দুই একজন করে ঢুকছে। আমি যখন ঢুকেছি এই মাত্র কয়েকজন, দুপুরবেলা, কারণ আমার মুভি টাইম হচ্ছে 2:55। তো আমি ফার্স্টেই এখানে ঢুকে পড়লাম। কত রকমের খাবার, সত্যি ভোজ যে উৎসব, ফুড ফেস্টিভ্যাল, এখানে বিভিন্ন ধরনের খাবারের মানে ব্যবস্থা করা থাকে। যে যেমন মনে করবে সে তেমন খেতে পারবে। এই উৎসব মানে শুধুই খাওয়া না, বিভিন্ন লোকের আনাগোনা, বিভিন্ন লোক এখানে কিভাবে খায়, কিভাবে উৎসবটা নেয়, এটার সম্পর্ক বিস্তারিত জানা যায়। এটা স্টেজ কোনো অনুষ্ঠান হবে হয়তো বিকালে, আর অনবরত মাইকে অ্যানাউন্স করে যাচ্ছে এই যে সর্ষের তেল, মানে সাদা তেল, সর্ষের তেল, কত রকমের তেল আছে, সব কিছুরই অ্যাড হচ্ছে। আর এখানে মাঝে মধ্যে গান চলছে আর মাইকে অ্যানাউন্স হচ্ছে, যার জন্য আমার সাউন্ডটা, আমি ভেবেছিলাম এখানকার অরিজিনাল সাউন্ডটা আমি নেব, কিন্তু সেটা সম্ভব না, কপিরাইট চলে আসবে, তাই আমাকে সাউন্ডটা অফ করে দিতে হলো, আর পরে আমার সাউন্ড অ্যাড করতে হলো। যাক, দেখো কত রকমের খাবার এখানে, যে যেমন মন চাইবে তেমনই খাবে। এটা একটা উৎসব, উৎসবে সামিল হওয়াটাও কিন্তু একটা মানসিক প্রশান্তি, একটা আনন্দদায়ক। তো আমার তো এইগুলো ভীষণ ভালো লাগে। আমার তো মনে হচ্ছে আমার সাথে যদি কেউ থাকতো, আমি এখানে ফুড বানানোর যে কম্পিটিশন, সেখানে আমি অ্যাটেন্ড করতে পারতাম, কিন্তু সেটা সম্ভব না। আর চায়ের একটা নতুন পদ্ধতি আমি অনেক সময় দেখেছি, মানে ইউটিউবে দেখেছি ভিডিওতে, এইরকম পদ্ধতি আমি সরাসরি দেখলাম। এই মাটির ভাঁড়গুলো এর মধ্যে চুবানো হচ্ছে চায়ের, আমার মনে হয় চায়ের ফ্লেভারটা বৃদ্ধি করার জন্য, মানে চায়ের ফ্লেভারটা একটু অনেক বেশি সুন্দর করার জন্য। দেখো চাটা এখানে ভেজানোর পর
এই কাপগুলো ওখানে রাখছে, ওখানে গরম করার পর মানে আগুনে আছে, মানে কয়লার যে গন্ধটা, তো এখানে রেখে আবার ওখান থেকে গরম করে তারপরে আবার এখানে চোবানো হবে, তারপরে চাটা রেডি হবে। এই চাটা মোটামুটি রেডি হচ্ছে, মানে গরম ভাঁড়গুলোর মধ্যে ডুবানো হয়েছিল। এবার এটা রেডি হয়ে গেল, এবার কাপে কাপে ওটা দেবে। তো এখন আমার এটা খাওয়ার সময় হলো না, আমি এটা পরে খাবো। তো এটা সবাই খাচ্ছে আর আমি এটা ভিডিও করে নিলাম এই সুযোগে। মানে এই নতুনত্ব দেখে আমি ভীষণ আপ্লুত, যেরকম একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো ওখান থেকে আমি এখন বেরিয়ে পড়লাম, কারণ আমার টিকিট করতে হবে, দেরি হয়ে গেলে পরে আর টিকিট পাবো না। সেই জন্য আমার মনে হলো যে আগে টিকিটটা করে আসি, তারপর আমি আবার এখানে আসব। তো এখানকার আসার যে প্রলোভনটা সেটা কিন্তু সামলাতে পারলাম না, কারণ খিদেটাও লেগে গেছে, এত খাবারের ডিশ থেকে অনেকটাই লোভ হয়েছে। আর এখানে ভেতরে পরিবেশটা এত সুন্দর, সবসময় মনে হয় যখনই আসি মনে হয় যে এই ভেতরকার পরিবেশটা ভিডিওতে একটু তুলে ধরার চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা, এটা করে রাখা মানে আমার কাছে গচ্ছিত থাকলো, মানে স্টোর হয়ে থাকলো। এটা ইন ফিউচারে যখন মনে হবে তখন আমি এটা দেখতে পাবো। তো আমি লিফটে যেতে পারতাম, কিন্তু আমি লিফটে চাইনি, আমি চলন্ত সিঁড়ি দিয়ে উঠেছি। আর তো যাই হোক, এখানে আমি পৌঁছে গেছি 4 তলাতে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকেই আমাকে প্রবেশ করতে হবে। তো আমি এখানে টিকিট কাউন্টারের কাছাকাছি চলে এসেছি। আর এই বহুরূপী মুভিটা অনেক দিন থেকেই চলছে, বেশ কিছুদিন ধরে, পুজোর আগে থেকেই মুভিটা চলছে। তো আমি আজকে এলাম সুযোগটা বুঝে। তো আমি এখান থেকে টিকিট করে আবার কিন্তু আমি ওই ভোজ উৎসবালয়ে চলে যাব। তো এখানে আমি পৌঁছে গেছি, মোটামুটি খিদেও লেগে গেছে, এখন 1:30 বাজে। তো আমি এখানে একটু পেট ভরার মতো, সব কিছু খেলেই পেট ভরবে, তো আমার মনে হলো যে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে নিই। এখানে পোলাও, কষা চিকেনও পাওয়া যায়, আরও অনেক আইটেম রয়েছে। তো আমি এখানে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটাই পছন্দ করলাম, এটা আমার ফেভারিট ডিশ। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই ভাত আর এই চিলি চিকেনের বাটিটা আমাকে হাতে ধরিয়ে দিল। বেশ টেস্টি লাগলো, একটু ঝালঝালও হয়েছে, বেশ মজা লাগলো খেতে। আর অনেক বেশি মজা লাগলো এই কারণে আমার খিদেটাও বেশ পেয়েছিল। তো আমার এই প্লেটটা খেয়ে মোটামুটি পেট ভরে গেছে, এনাফ আর কি। যা একটু ঝালঝাল ছিল, বেশ ভালোই লাগলো। আর কয়েকজন খাচ্ছে, ভিড়টা একদমই কম। তো আমি 120 টাকা দিয়ে এই চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা নিলাম। আর পাশেই দেখি মোমোর দোকান, সবাই খাচ্ছে, মোমো দেখলেই তো লোভ হয়। তো আমার মনে হলো যে আমি একটু মোমো খেয়ে নিই। তো মোমোর দোকানে আমি ঢুকলাম এবং বিভিন্ন মোমোর দামগুলো ওখানে লেখা ছিল। তো আমি এখানে স্টিম চিকেন মোমোটাই নিলাম। আর পাশে একটা দোকান ছিল, কাবাব টাবাব এইসব বিক্রি হচ্ছিলো। তো আমি ওখানে এই মুহূর্তে গেলাম না, তো এই দুটো জিনিসই চয়েস করলাম আর এই দুটো জিনিসই খেলাম, বেশ ভালো লাগলো। আর এর দামটা খুব একটা না, 80 টাকা নিয়েছিল। তো এই মানে স্টলটার নাম দেখো, রোল মামা, দারুণ নাম, মনে হয় মামা ভাগ্নে মিলে এটা করছে। আর এই ভাইয়ের দোকানে, ভাইটার ব্যবহারটাও ভীষণ সুন্দর, দেখতেও ভীষণ সুন্দর। আর আমি কমপ্লিমেন্টও করলাম, মোমো যেমন সুন্দর তোমাকেও তেমন হ্যান্ডসাম দেখতে। তো ওখান থেকে আমি এই দুটো খাবার খেয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমার সময়ও হয়ে গেছে, আমাকে যেতে হবে, মানে মুভি দেখতে হবে। একটু আগে না গেলে হবে না, চেকিংয়ের ব্যাপার থাকে। বোতলে একটু জলও ভরতে হবে, কারণ এত দাম এখানে, জলের দাম এত বেশি। তো যাই হোক, একটু আগে বেরিয়ে পড়লাম। আর সন্ধ্যাবেলা আবার আসবো। আর অবভিয়াসলি সন্ধ্যাবেলায় অনেক সুন্দর লাগবে এই জায়গাটা দেখতে, লাইটে ভরে যাবে, আলো আলোতে সবার উপস্থিতিতে অনেক বেশি সুন্দর হবে এই পরিবেশটা। তো আমি অবশ্যই সিনেমা দেখার পর আবার আসবো। আর হলের মধ্যে আমরা ঢুকেও পড়েছি। এখানে একটু শ্যুট করে নিলাম, কারণ এখানে ভিডিও করা বা ছবি তোলা নিষেধ আছে, তারপরেও একটু করলাম, ইচ্ছে হয়। মুভিটা শেষ করলাম, মুভি চলতে চলতে আর করা যায় না, মুভিটা শেষ করে বেরিয়ে পড়েছি। আর এখন তো টার্গেট, আমি আবার ওই ভোজ উৎসবে যাব।
তো বুঝতে পারছি চলে এসেছি, আর আলোয় আলোয় ভরে উঠেছে সমস্ত লোকের উপস্থিতি, ভিড় আর ভিড়। দেখো কত ভিড়, সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে। বাঙালিরা ভোজন প্রিয় মানুষ, ভোজন রসিক মানুষ, সবাই খাচ্ছে। খাওয়ার একটা মজাই আলাদা। সেই চায়ের দোকান, দুটো তিনটে চায়ের দোকান বসেছে। এই যে সেই চায়ের দোকান, আমি এই চায়ের দোকানে উপস্থিত, কারণ আমার কিন্তু তখন বেশ ভালোই লোভ হয়েছিল। তাই আমি বললাম যে আমাকে একটু চা দাও। তো আমি অপেক্ষা করছি চায়ের জন্য। তখন কিন্তু ভীষণ লোভ হয়েছিল, যদিও সময়ের জন্য বা ওসব খাওয়ার জন্য আমি তখন চাটা নিইনি। তো আমি লম্বা কাপে নিতে চেয়েছিলাম, যাক গোল কাপে দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না। লম্বা কাপে চাটা খেতে চেয়েছিলাম। গরম কিন্তু প্রচণ্ড, ফ্লেভারটা দারুণ, কি বলবো। আর তোমরা যদি কখনো পাও কিন্তু খেয়েও এই ধরনের চাটা। আর এই দেখো পিঠে পুলির সময়, এখন শীতকাল চলছে, বাড়িতে তেমন কেউ পিঠে পুলি খায় না, খেলেও একটা দুটো, কিন্তু বাড়িতে তৈরি করতে গেলে কত ঝামেলা বলো। যারা পিঠে বানায় তারা কিন্তু অবশ্যই জানে। আর বাড়িতে তেমন কেউ পিঠে পছন্দ করে না, আমি একটু দুটো খাই, পেট ভরে যায়। তো ভাবলাম যে এখান থেকে পিঠে পুলিটাই খেয়ে যাই। মেয়েরা বলে তুমি বানাও কেন এত কষ্ট করে। তো আমি এখান থেকে এই পিঠে পুলিটা, মানে এই পিঠেটার নাম হচ্ছে ভাপা পিঠে। তো একটা নিয়েছি, এটার দাম হচ্ছে 20 টাকা। তো ভাপা পিঠে এটা অনেকেই বাড়িতে তৈরি করে, সবাই মিলে খায়, কিন্তু আমার বাড়িতে তেমন পছন্দ করে না। আর এটা রেডি করতে কত কিছু লাগে। তো যাই হোক, আমি এখান থেকে এই পিঠে পুলি খাওয়ার একটা কথা ভাবলাম, কথাটা। আর এটা হচ্ছে ছড়ি পিঠা, যে ওই পাকি পাকি বানানো হয়। ভালো লাগে, খুব ভালো লাগে। আমার এক বৌদি বানাতো, ভীষণ ভালো লাগতো খেতে। এটাও বানাতে কিন্তু অনেকটাই ঝামেলা। যাই হোক, আমি নিয়ে নিলাম। আর একটা ভেজানো পিঠে নিলাম, ওই সরা পিঠে বা সাঁচের পিঠে অনেকে বলা হয়, সেটা ভেজানো পিঠে। আর একটা পুলি পিঠে, এই পুলি পিঠেটা ভাজা, মানে ফ্রাই পুলি পিঠে। এইগুলো খেলাম। খাওয়ার পরে লাস্টে দেখি এই পানের দোকানটা রয়েছে। দেখো পানের দোকান না অন্য কিছু, রঙ্গলি লাগছে, মাই গড। দেখে আমি অবাক। পান নিইনি, একটা পান 50 টাকা, আমি নিইনি এত দামি পান। যাই হোক, ওখান থেকে এই কমপ্লিট করে বেরোলাম। ভিডিওটা অনেক লম্বা হতো, অনেক কেটে কেটে করেছি। তো আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ এখানে অনেক কথা বলেছি, কথাটা তো আর ধরে রাখা যাবে না, এত সাউন্ড গান হচ্ছিল, তোমার কথাগুলো কেটে দিতে হয়েছিল। সন্ধ্যার পরে সারা শহর আলোয় আলোকিত হয়ে ওঠে, যে দৃশ্য সকলেরই ভাল লাগে, আমারও ভাল লেগেছে। তো এই রাস্তা পার হয়ে আমি অটো কিংবা টোটো ধরে নেব আর বাড়িতে পৌঁছে যাব। তো সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর মেঘবালিকা ব্লগ চ্যানেল থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আমার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। কেমন, বাই বাই।